সেদিন শ্যামবাজারে গিয়েছিলাম উপহারের শাড়ি কিনতে, কিন্তু শাড়ি পছন্দ হলো না, অগত্যা অন্য কোথাও অন্য কোনো কিছু। তাই শাড়ির বদলে অতীত খুঁড়ে খানিকটা ইতিহাস তুলে আনলাম। নটি বিনোদিনী নামটা উচ্চারণ করলেই খানিক সেই সময়ের ইতিহাস, কিছু ঐতিহাসিক ব্যক্তিত্ব আর বিখ্যাত কয়েকটা ট্যাগলাইন ভেসে ওঠে মনের মণিকোঠায়। সম্প্রতি স্টার থিয়েটারের নতুন নামকরণ হয়েছে বিনোদিনী থিয়েটার, যা বিনোদিনীর খুব মনের ইচ্ছা ছিল। বিনোদিনী আসলে বারবনিতার পরিবেশ থেকে মাত্র 12 বছর বয়সে অভিনেত্রী হিসাবে আত্মপ্রকাশ করেন, মাত্র মাসিক 10 টাকা বেতনে গ্রেট ন্যাশনাল থিয়েটারে শত্রু সংহার নাটকে দ্রৌপদী সখীর ছোট্ট ভূমিকায়। নাচে গানে পারদর্শী বিনোদিনী খুব দ্রুত দক্ষ অভিনেত্রী হয়ে ওঠেন এবং একজন প্রথম শ্রেণীর অভিনেত্রী হিসাবে অচিরেই খ্যাতি লাভ করেন। 1874 সাল থেকে একটানা 12 বছর তিনি অভিনয় করেছিলেন। মোট 50টি নাটকে 60টিরও বেশি চরিত্রে অভিনয় করেছিলেন। শ্রীরামকৃষ্ণ, বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র, ফাদার লাফো, এডুইন আর্নল্ড তার অভিনয়ের প্রশংসা করেন। রামকৃষ্ণ চৈতন্যলীলা দেখে গ্রিন রুমে গিয়ে বিনোদিনীকে চৈতন্য হোক বলে আশীর্বাদ করেছিলেন। বঙ্কিম তার চরিত্রগুলো সফলভাবে গড়ে উঠতে দেখেন বিনোদিনীর অভিনয় করা চরিত্রগুলোর মধ্যে দিয়ে। বিনোদিনীর অভিনয় গুরু ছিলেন গিরিশচন্দ্র ঘোষ। তিনিও তার অভিনয়ের ভূয়সী প্রশংসা করেন বহু জায়গায়। বিনোদিনী বহু ত্যাগ স্বীকার করেছিলেন একটা নতুন থিয়েটার হল তৈরি করার জন্য, এবং পরবর্তীকালে গিরিশচন্দ্রের উদ্যোগে সেই থিয়েটার হলের নামকরণ হয় স্টার থিয়েটার। বিনোদিনীর খুব ইচ্ছা ছিল তার নামে হবে, কিন্তু হয়নি। কিছু মানুষের প্রতারণার শিকার হয়ে যান তিনি। তার মধ্যে তার অভিনয় গুরু শ্রী গিরিশচন্দ্র ঘোষও ছিলেন। এই রকম একটা ব্যাপক বিশ্বাসঘাতকতায় তিনি যখন গভীর দুঃখে দুঃখী, তখন শ্রীরামকৃষ্ণ তাঁর চৈতন্যলীলা দেখে তাকে আশীর্বাদ করেন। এর 2 বছর পরেই তিনি রঙ্গমঞ্চ ত্যাগ করেন। অভিনয় থেকে তিনি চিরবিদায় নেন। এরপর দীর্ঘকাল তিনি জীবিত ছিলেন, কিন্তু আর তিনি অভিনয় করেননি। 30শে ডিসেম্বর 2024 সালে সেই ঐতিহাসিক স্টার থিয়েটারের নামকরণ হয় বিনোদিনী থিয়েটার। 141 বছর পর বিনোদিনী স্বীকৃতি পেলেন এই পুরুষতান্ত্রিক সমাজে। তিনি মহিলাদের অভিনয়কে মঞ্চে এনে গ্রহণযোগ্য করে এক ঐতিহাসিক ভূমিকা পালন করেছিলেন, এবং 20 শতকের গোড়ায় যখন গ্রামোফোন আসে তখন তিনি গানও করেন। তার গানের গলা ছিল অত্যন্ত উন্নত মানের। তিনি একটি আত্মজীবনী লিখেছিলেন, সে বইয়ের নাম আমার কথা। সেখানে তিনি তার গোটা জীবনের বহু খেদ, ক্ষোভ, দুঃখ লিখে গিয়েছেন। এখানে এখন নটি বিনোদিনী আর্ট গ্যালারি তৈরি হয়েছে। একটি আর্ট গ্যালারিও বিনোদিনীর নামে হয়েছে, এবং এই আর্ট গ্যালারিতে বিভিন্ন আর্টিস্টের ছবি প্রদর্শিত হয়। আমি যেদিন গিয়েছিলাম সেই দিন একটি ফটোগ্রাফির এক্সিবিশন ছিল। এই যে সব বিখ্যাত ফটোগ্রাফারদের বহু সুন্দর সুন্দর ছবি আমার দেখার সৌভাগ্য হয়েছিল। এখানে তার কিছু নমুনা আমি রাখলাম।
ফটোগ্রাফি যে এত সুন্দর হতে পারে আমার ধারণা ছিল না। প্রত্যেকটা ছবি যেন কোনো কিছু বিশেষ বার্তা দিচ্ছে, কোনো গভীর কথা ছবিগুলোর ভেতর লুকোনো রয়েছে। এই যে যেমন এই ছবিটা, মনে হচ্ছে বহু মানুষ কোথাও এক জায়গায় স্তূপাকৃতি মৃতদেহ পড়ে রয়েছে। এরকম বহু সুন্দর সুন্দর অপূর্ব সুন্দর কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি টাঙানো আছে। আমি ঘুরতে ঘুরতে মুগ্ধ হয়ে দেখছিলাম শুধু। ইনি একজন ফটোগ্রাফার, অসাধারণ সব এনাদের ছবি। এই যে কৈলাস, কি সুন্দর সমস্ত, এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, অসাধারণ। মুগ্ধ হয়ে দেখছিলাম আর ছবি তুলছিলাম। এই ছবিটা একটা কিছু বিশেষ বার্তা দিচ্ছে, অনেক কিছু ভেবে নেওয়া যায়। অসাধারণ সমস্ত ছবিগুলো, অপূর্ব। এই যে ইনিও একজন খুব বিখ্যাত ফটোগ্রাফার, অসাধারণ এনাদের কাজ। আমার একটা অভিজ্ঞতা হলো, এই উই ওয়ান্ট জাস্টিসও আছে, অসাধারণ। এগুলো রঙিন, ভীষণ সুন্দর। তার মাঝে মাঝে ছোট ছোট এরকম মূর্তি দিয়ে সাজানো। এরও আর্টিস্টের নাম লেখা রয়েছে, কি কাজ সব লেখা রয়েছে, অসাধারণ সব ছবি। এই যিনি আরেকজন বিখ্যাত ফটোগ্রাফার। প্রত্যেকের ছবিই স্বতন্ত্র, কিছু না কিছু বলছে, কিছু না কিছু মুহূর্ত তুলে ধরা আছে। হ্যাঁ, আচ্ছা, তত্ত্বাবধানে ওনাকে বললাম যে দাদা একটু তো রাজি হয়ে গেলেন। আমরা যখন এই 10 বছরের 7টা ইন্টারন্যাশনাল এক্সিবিশন করেছি, যেখানে হাইস্ট 15টা অন্যান্য দেশ থেকে লোকে পার্টিসিপেট করেছে। আমরা ইসরায়েলের একটা ক্লাবের সাথে কলকাতায় একটা জয়েন্ট প্রোগ্রাম করেছি, যার ইন্ডিয়ার পার্টনার আমরা ছিলাম। সেটার নাম ছিল ডটস, মানে ডে অন দ্য স্ট্রিট অফ, এটাকে শর্টে ডটসও বলা হয়। তারপরে একটা শহর আছে, সেটা তেল আভিভ আর জেরুজালেমে আগে হয়েছিল, তারপরে কলকাতায় হলো। 24 ঘন্টা ধরে 40 জন ফটোগ্রাফার এদেশের এবং বিভিন্ন দেশে মিলে 10টা টিম করে 4জন করে সারাদিন সারা রাত কলকাতাকে কভার করে, তারপর সেটাকে কম্পাইল করে সেটা একটা ফিল্ম হলো, একটা বই হলো। তো এখন আজকের এখানে যে এক্সিবিশন, নর্মালি আমাদের এক্সিবিশনটা কন্টেস্ট বেসড হয়, সেখানে জাজিং হয়, সারা পৃথিবীর জাজেরা জাজিং করেন, মানে বিদেশি জাজেরা, এদেশি জাজেরা। এইবারের এক্সিবিশনটা আমরা একটু পাল্টে দিয়েছি, আমরা 10 জন আর্টিস্টকে বেছে নিয়েছি, ভেটারেন, ইদার তারা জীবিত আছেন অথবা কেউ চলে গেছেন। এদের কাজগুলোকে আমরা নিয়ে এসে শোকেস করি, কারণ এদের কাজগুলো আগামী আর কয়েক বছর ধরে ভালো, এদের নামই আর কেউ মনে রাখতে পারে। এবং সবাই মূলত স্থানীয় ফটোগ্রাফার, 2 জন মাত্র আছেন, শম্ভুজি, ওইখানে আপনি দেখেছেন শিবজি যোশী, শম্ভুজি নয়, শিবজি যোশী আর অশোক দিলওয়ালি, এরা 2 জন নর্থ ইন্ডিয়ার ফটোগ্রাফার। উনি রাজস্থানের যোধপুরের লোক, আর উনি দিল্লি বেসড। বাকি সবাই কিন্তু আমাদের কলকাতারই স্টলওয়ার্ড ফটোগ্রাফার, যাদের থেকে পুরো ছবি তোলার ধারণাটা কলকাতা বা পশ্চিমবঙ্গ শিখেছে। এখানে সেই মাস্টারদের ছবি।